ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে আমি ভারতের ভূগোল বিষয়ের ভারত ও প্রতিবেশী দেশসমূহ চ্যাপ্টারের একটি অংশ অঙ্গরাজ্যগুলির পরিচয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্গরাজ্যগুলির থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে, তাই সম্পূর্ণ ক্লাসটি দেখুন। তবে দেরি কিসে শুরু করা যাক। অঙ্গরাজ্যগুলির পরিচয়। তাহলে প্রথম রাজ্য কি? রাজস্থান। রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর। তাহলে রাজস্থান রাজ্যের রাজধানী কোথায়? জয়পুর। প্রধান ভাষা কি? রাজস্থানী ও হিন্দি। আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য, যেটা পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় যে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনের বিচারে। নারী শিক্ষার হার সর্বনিম্ন। এই রাজ্যে কিন্তু নারী শিক্ষার হার সবথেকে সর্বনিম্ন, এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। 52.63% নারী শিক্ষা হার। এই রাজস্থান রাজ্যেই কিন্তু নারীদের শিক্ষার হার সর্বনিম্ন। এরপর মধ্যপ্রদেশ রাজ্য। মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী কোথায়? ভোপাল। প্রধান ভাষা কি? হিন্দি। মধ্যপ্রদেশ রাজ্যকে হার্ট অফ ইন্ডিয়া বা ভারতের হৃদয় বলা হয়। তাহলে কোন রাজ্যকে ভারতের হৃদয় বা হার্ট অফ ইন্ডিয়া বলা হয়? এটা কিন্তু পরীক্ষায় আসে। মধ্যপ্রদেশ রাজ্য। মোট বনভূমির পরিমাণ সবথেকে বেশি, অর্থাৎ 77,462 বর্গ কিলোমিটার। তাহলে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি আছে? এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা। এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর উত্তরপ্রদেশ রাজ্য। উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী কোথায়? লখনৌ। প্রত্যেকটি রাজ্যের রাজধানী এবং প্রধান ভাষা জানা জরুরি। বিশেষ করে রাজধানী তো জানাই জরুরি, কারণ মাঝে মধ্যেই কিন্তু পরীক্ষাতে রাজধানী জিজ্ঞাসা করা হয়ে থাকে। আর রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, বিভিন্ন সাক্ষরতার হার, নারী শিক্ষার হার, জনঘনত্ব, এই সমস্ত বিষয় সংক্রান্ত কিন্তু প্রশ্ন আসতেই থাকে। ওই জন্য এইগুলো নিয়েই ডিসকাস করে দেওয়া হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। প্রধান ভাষা কি? হিন্দি ও উর্দু। উত্তরপ্রদেশ রাজ্যে জেলার সংখ্যা সর্বাধিক। কোন রাজ্যে সবথেকে বেশি জেলা আছে? তাহলে উত্তরপ্রদেশ। এটা কিন্তু পরীক্ষায় আসে। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি জনসংখ্যা আছে 2011 সালের জনগণনা অনুযায়ী। এই রাজ্য ভারতের সর্বাধিক, অর্থাৎ 9টি রাজ্য এবং একটি প্রতিবেশী দেশের সীমানাকে স্পর্শ করেছে। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। এই প্রত্যেকটি কিন্তু পরীক্ষাতে আসে। এই তিনটি হাইলাইট করে দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ বা পরীক্ষাতে বারবার এসেছে সেইগুলোকে হাইলাইট করে দেওয়া হয়েছে। দেখলেই বোঝা যাবে কোনগুলো পড়তে হবে বেশি করে। মহারাষ্ট্র রাজ্য। মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাই। প্রধান ভাষা মারাঠি। মহারাষ্ট্র রাজ্য দ্বিতীয় জনবহুল রাজ্য। বৌদ্ধ ধর্মাবলম্বী লোক এই রাজ্যে সর্বাধিক বসবাস করে। সব থেকে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী লোক কোন রাজ্যে আছে? মহারাষ্ট্র। এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা তথ্য। ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই। এটা কিন্তু বহুবার পরীক্ষা এসেছে। ভারতের অর্থনৈতিক রাজধানী কাকে বলা হয়? মুম্বাইকে। এরপর গুজরাট রাজ্য। গুজরাট রাজ্যের রাজধানী কোথায়? গান্ধীনগর। প্রধান ভাষা কি? গুজরাটি ও সিন্ধি। এই রাজ্যের উপকূলরেখার রাজ্যগুলির মধ্যে দীর্ঘতম, প্রায় 1600 কিলোমিটার বিস্তৃত। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে কোন রাজ্যের উপকূলরেখা সব থেকে দীর্ঘতম। এটা উত্তর হবে কিন্তু গুজরাট রাজ্য। এরপর কর্ণাটক রাজ্য। কর্ণাটক রাজ্যের রাজধানী কোথায়? বেঙ্গালুরু। প্রধান ভাষা কানাড়া। চন্দনের জন্য কিন্তু প্রসিদ্ধ এই কর্ণাটক রাজ্য। এরপর কোন রাজ্য আছে? অন্ধ্রপ্রদেশ রাজ্য। অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী অমরাবতী। প্রধান ভাষা তেলেগু ও উর্দু। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য, যা গঠিত হয় 1953 সালে। তাহলে প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি যদি আসে পরীক্ষাতে, তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশ উত্তর হবে। কত সালে গঠিত হয়েছিল? 1953 সালে। অন্ধ্রপ্রদেশ রাজ্যকে কি বলা হয়? ভারতের ধানের গলা। ভারতের ধানের গলা কোন রাজ্যকে বলা হয়? এটাও কিন্তু পরীক্ষায় আসে। এবং এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কাকে? অন্ধ্রপ্রদেশ রাজ্যকে। এটা কিন্তু পরীক্ষায় আসে এই প্রশ্নগুলো। এরপর ওড়িশা রাজ্য। ওড়িশা রাজ্যের রাজধানী কোথায়? ভুবনেশ্বর। প্রধান ভাষা উড়িয়া। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ। হীরাকুদ ভারতের দীর্ঘতম বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ওড়িশায়। এটা কিন্তু পরীক্ষায় আসে। বৃহত্তম লেগুন চিল্কা বা লবণাক্ত জলের যে উপহ্রদ আছে লেগুন, সেটা চিল্কা কোন রাজ্যে অবস্থিত? ওড়িশায়। দুটোই কিন্তু ওড়িশাতে অবস্থিত। এই দুটো কিন্তু পরীক্ষাতে আসে। ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর। প্রধান ভাষা হিন্দি। এখানকার কোষা সিল্ক। কোষা সিল্ক কোন রাজ্যে? ছত্তিশগড়ের প্রসিদ্ধ কিন্তু। কোষা সিল্ক কোন রাজ্যের বিখ্যাত? এরপর তামিলনাড়ু রাজ্য। রাজধানী কোথায়? চেন্নাই। ভাষা কি? তামিল। এটি ভারতের দক্ষিণতম রাজ্য। তাহলে ভারতের দক্ষিণতম রাজ্য কোনটি? তামিলনাড়ু। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা থেকে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। তাহলে এই তামিলনাড়ু রাজ্য প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা থেকে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে, বা ভারত আর শ্রীলঙ্কাকে ওই পক প্রণালী দ্বারাই কিন্তু বিচ্ছিন্ন করছে। এরপর
তেলেঙ্গানা রাজ্য, রাজধানী কোথায়? হায়দ্রাবাদ, প্রধান ভাষা তেলেগু ও উর্দু। 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে ভারতের 29তম অঙ্গরাজ্য বা নবীনতম অঙ্গরাজ্য কোনটি? এই তেলেঙ্গানা গঠিত হয়েছিল 2014 সালে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়। এরপর বিহার রাজ্য, বিহার রাজ্য থেকে কি? রাজধানী কোথায়? পাটনা, প্রধান ভাষা হিন্দি ও উর্দু। জনঘনত্ব সর্বাধিক প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন জনগণ বসবাস করে। তাহলে সবথেকে বেশি জনঘনত্ব বা সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? বিহার। সঠিক উত্তর, পরীক্ষায় কিন্তু আসে। অঙ্গরাজ্যগুলির মধ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন 63.82% কোন রাজ্যের? বিহার। তাহলে এই বিহার রাজ্য থেকে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ তথ্য কি? এখানে জনঘনত্ব সর্বাধিক, প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন জনগণ বসবাস করেন, এবং অঙ্গরাজ্যগুলির মধ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন অর্থাৎ 63.82%। এগুলো কিন্তু প্রত্যেকটি 2011 সালের জনগণনা অনুযায়ী কিন্তু এই তথ্যগুলো দেওয়া হলো। এরপর পশ্চিমবঙ্গ রাজ্য, রাজধানী কোথায়? কলকাতা, প্রধান ভাষা বাংলা। তিনটি প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশ, নেপাল আর ভুটান এই সীমানা স্পর্শ করছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। কোন রাজ্যকে তিনটি দেশ সীমানা স্পর্শ করেছে বা প্রতিবেশী দেশ সীমানা স্পর্শ করেছে? তাহলে এটা কিন্তু পশ্চিমবঙ্গ হবে। এটা কিন্তু পরীক্ষায় আসে। অঙ্গরাজ্যগুলির মধ্যে জনঘনত্ব পশ্চিমবঙ্গের স্থান কিন্তু দ্বিতীয়, প্রতি বর্গ কিলোমিটারে 1029 জন। সবই কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী তথ্য দেওয়া হয়েছে এখানে। তাহলে এটা কিন্তু দ্বিতীয়। প্রথম কি? বিহার। এরপরে কি? এরপর অরুণাচল প্রদেশ, রাজধানী কোথায়? ইটানগর, প্রধান ভাষা কি? আপাতানি, মংপা, মিজি, আকা, খামতি প্রভৃতি ভাষা আছে। এখানে বিভিন্ন ভাষা আছে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট তথ্য দিয়ে রাখা হয়েছে জেনে রাখার জন্য। এর রাজধানী, প্রত্যেকটি রাজ্যের রাজধানী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। এটি ভারতের পূর্বতম রাজ্য। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের পূর্বতম রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ হবে সঠিক উত্তর। এটা কিন্তু পরীক্ষাতে আসে। অঙ্গরাজ্যগুলির মধ্যে জনঘনত্ব সর্বনিম্ন অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 17 জন। যে জায়গায় আমরা জনঘনত্ব সব থেকে বেশি পেলাম কোথায়? বিহার। দ্বিতীয় পেলাম পশ্চিমবঙ্গ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1102 বা 1029 জন করে জনসংখ্যা আছে বা জনগণ আছে, সেখানে মাত্র 17 জন আছে প্রতি বর্গ কিলোমিটারে। কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ। এটা কিন্তু পরীক্ষাতে আসে। সবথেকে সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ। এছাড়াও কিন্তু এই অরুণাচল প্রদেশ রাজ্যকে দি ল্যান্ড অফ ডাউনলিট মাউন্টেন্স নামে পরিচিত। এটাও কিন্তু পরীক্ষায় আসে, জিজ্ঞাসা করার মতো একটা প্রশ্ন। দি ল্যান্ড অফ ডাউনলিট মাউন্টেন্স নামে পরিচিত কোন রাজ্য? তখন কিন্তু অরুণাচল প্রদেশ সঠিক উত্তর হবে। এরপর ঝাড়খণ্ড রাজ্য, ঝাড়খণ্ড রাজ্য কি? রাজধানী রাঁচি, প্রধান ভাষা হিন্দি। ঝাড়খণ্ড রাজ্যকে খনিজ ভাণ্ডার বা বনভূমির দেশ বলা হয়। তো এই ঝাড়খণ্ড রাজ্যকে কিন্তু বনভূমির দেশ বলা হয়। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, খনিজ ভাণ্ডারের দেশ কাকে বলা হয়? মানে ভারতের কোন রাজ্যকে খনিজ ভাণ্ডারের দেশ বলা হয় বা খনিজ ভাণ্ডার বলা হয়, আর বনভূমির দেশ বলা হয় ঝাড়খণ্ড। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে। অসম রাজ্য, রাজধানী কোথায়? দিসপুর, প্রধান ভাষা অসমিয়া। এরপর দেখব অসম রাজ্যকে 7টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে। এই অসম রাজ্যকে কিন্তু 7টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে। আর সব থেকে বেশি রাজ্যের সীমানা স্পর্শ করেছে কোন রাজ্য পেয়েছি আমরা? উত্তরপ্রদেশ রাজ্য, যেখানে 9টি রাজ্য সীমানা স্পর্শ করেছে এবং একটি দেশ সীমানা স্পর্শ করেছে। তারপরে কিন্তু এই অসম রাজ্যকে 7টি রাজ্য সীমানা স্পর্শ করেছে। 1957 সালে রাজ্য পুনর্গঠনের ফলস্বরূপ অসম রাজ্যের উত্তর পূর্বাংশ নিয়ে গঠিত উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল অর্থাৎ নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি বা নেফা পরবর্তীকালে অরুণাচল প্রদেশ অন্তর্ভুক্ত হয়। তাহলে কিন্তু অরুণাচল প্রদেশ প্রথমেই কিন্তু অরুণাচল প্রদেশ হয়নি, প্রথমে ছিল নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি বা নেফা নামে, তারপর সেটা অরুণাচল প্রদেশ নামে অন্তর্ভুক্ত হয়। এর আগে কিন্তু এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, একটা ভিডিওতে ডিটেলসে দেওয়াই আছে, দেখে নেবে। এরপর হিমাচল প্রদেশ, রাজধানী কোথায়? সিমলা, প্রধান ভাষা হিন্দি ও পাহাড়ি। হিমাচল প্রদেশকে কি বলা হয়? ভারতের আপেল রাজ্য বলা হয়। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসে, ভারতের আপেল রাজ্য কোন রাজ্যকে বলা হয়? তাহলে হিমাচল প্রদেশ হবে সঠিক উত্তর। এরপর উত্তরাখণ্ড রাজ্য, উত্তরাখণ্ডের রাজধানী কোথায়? দেরাদুন, প্রধান ভাষা হিন্দি ও গাড়োয়ালি। উত্তরাখণ্ড রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয়। ভারতের কোন রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয়? উত্তরাখণ্ড হবে সঠিক উত্তর। এটা কিন্তু পরীক্ষায় আসে। পাঞ্জাব রাজ্য, রাজধানী কোথায়? চণ্ডীগড়, প্রধান ভাষা কি? পাঞ্জাবি। পাঞ্জাব রাজ্য পঞ্চনদের দেশ নামে পরিচিত। তাহলে কোন রাজ্যকে ভারতের পঞ্চনদের দেশ বলা হয়? পাঞ্জাবকে। এটা কিন্তু পরীক্ষাতে বারবার এসেছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অঙ্গরাজ্যগুলির মধ্যে একটি রাজ্য এই রাজ্য তপশিলি জাতির শতাংশ সর্বোচ্চ 28.9%। তাহলে তপশিলি জাতি মানে এসসি, এদের যে শতাংশর বিচারে সেটা কিন্তু সর্বোচ্চ 28.9%। কোন রাজ্যে? পাঞ্জাব।
এরপর শিখ সম্প্রদায়ের জনসংখ্যা সর্বাধিক পাঞ্জাব রাজ্যে বসবাস করে। তাহলে শিখ সম্প্রদায়ের জনসংখ্যা কোন রাজ্যে সর্বাধিক বসবাস করে, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা পাঞ্জাব রাজ্য হবে। এরপর হরিয়ানা, রাজধানী কোথায়? চণ্ডীগড়, ভাষা কি? হিন্দি ও পাঞ্জাবি। হরিয়ানা রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন, অর্থাৎ 1000 জন পুরুষে 877 জন মহিলা, অর্থাৎ সব থেকে মহিলা কম কোন রাজ্যে আছে, মানে শতাংশের বিচারে বা লিঙ্গানুপাতে, সেটা হবে কিন্তু হরিয়ানা, যেখানে 1000 জন পুরুষের মধ্যে 877 জন মহিলা। এরপর কেরল রাজ্য, রাজধানী কোথায়? তিরুবনন্তপুরম, প্রধান ভাষা মালায়ালাম। কেরল রাজ্যে ভারতের মশলার বাগান নামে পরিচিত, এটা কিন্তু পরীক্ষায় বারবার এসেছে। ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়? কেরল রাজ্য। সাক্ষরতার হার সর্বাধিক 93.91% হচ্ছে কেরলের সাক্ষরতার হার সর্বাধিক। নারী শিক্ষার হারও কিন্তু এখানে সর্বাধিক 91.98%। আর লিঙ্গ অনুপাত সর্বাধিক, অর্থাৎ 1000 জন পুরুষ থাকলে সেখানে 1084 জন মহিলা আছে। এই কেরল রাজ্যে কিন্তু পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি, 1000 জন পুরুষের জায়গায় 1084 জন মহিলা। এরপর মেঘালয় রাজ্য, রাজধানী শিলং, প্রধান ভাষা গারো, খাসি ও ইংরাজি। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত মৌসিনরাম এই রাজ্যে অবস্থিত। তাহলে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি বা স্থান? মৌসিনরাম। তাহলে এটা কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু পরীক্ষায় আসে, মেঘালয় রাজ্যে অবস্থিত। মণিপুরের রাজধানী ইম্ফল, প্রধান ভাষা মণিপুরি। 3টি রাজ্য ও একটি প্রতিবেশী দেশের সীমানা স্পর্শ করেছে। এরপর মিজোরাম রাজ্য, মিজোরামের রাজধানী কোথায়? আইজল, প্রধান ভাষা মেজ ও ইংরাজি। তপশিলি জাতি শতাংশ সর্বনিম্ন, অর্থাৎ 0.03%। সব থেকে তপশিলি জাতি মানে এসসি এখানে সব থেকে কম। আর সর্বাধিক আছে তপশিলি উপজাতি বা এসটি, কত? 94.5%। এখানে কিন্তু সব এসটি বেশি, সর্বাধিক। এরপর ত্রিপুরা রাজ্য, রাজধানী কোথায়? আগরতলা, প্রধান ভাষা কি? বাংলা। চারিদিকে স্থলভাগ বেষ্টিত রাজ্য, এই রাজ্যের কিন্তু ত্রিপুরার চারিদিকে স্থলভাগ বেষ্টিত। এরপর কি? নাগাল্যান্ডের রাজধানী কোথায়? কোহিমা, প্রধান ভাষা আও, চ্যাং, লেথা, সাংপো, সেমা প্রভৃতি বিভিন্ন ভাষা আছে। এর জনসংখ্যার 90% কৃষিকাজে নিযুক্ত। তাহলে এইখানে কিন্তু নাগাল্যান্ডে যতজন জনসংখ্যা আছে তার 90% কৃষিকাজে যুক্ত। 100% খ্রিস্টান অবলম্বী, মানে এখানে সবই খ্রিস্টান ধর্মাবলম্বী। তাহলে খ্রিস্টান ধর্মাবলম্বী সব থেকে মানে শতাংশের বিচারে বেশি হলে নাগাল্যান্ডে হবে, 100% পুরোই। সরকারি ভাষা ইংরাজি, নাগাল্যান্ডের সরকারি ভাষা ইংরাজি, এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটাও আসে, দুটি প্রশ্নই কিন্তু আসে। এরপর সিকিম রাজ্য, রাজধানী গ্যাংটক, প্রধান ভাষা কি? লেপচা ও নেপালি। জনসংখ্যায় সব থেকে কম কোন রাজ্যে? সিকিম, এটা কিন্তু পরীক্ষায় আসে। কোন রাজ্যে ভারতের জনসংখ্যা সব থেকে কম? জেলার সংখ্যা সব থেকে কম মাত্র 4টি, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সিকিম, মানে 4টে, উত্তর, দক্ষিণ, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এরকম 4টে পার্টে ভাগ করে দেওয়া হয়েছে কাকে? সিকিমকে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সিকিম নামে পরিচিত। ভারতের একটি রাজ্য ও 3টি প্রতিবেশী দেশকে সীমানাকে স্পর্শ করেছে কিন্তু এই সিকিম রাজ্যে। এরপর লাস্ট গোয়া রাজ্য, রাজধানী পানাজি, প্রধান ভাষা কোঙ্কনি ও মারাঠি। গোয়া রাজ্য ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। গোয়া রাজ্য। তপশিলি উপজাতির শতাংশ সবচেয়ে কম, তাহলে তপশিলি উপজাতির শতাংশ সবচেয়ে কম 0.04%। আর তপশিলি উপজাতি সব থেকে বেশি কোথায় ছিল? বেশি আমরা একটু আগেই পেয়েছি, এখানে মিজোরামে আছে 94.5%। আর সব থেকে কম কোথায় তাহলে? গোয়াতে। আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। যদি আজকের ক্লাস সংক্রান্ত কোনো বিষয়ে কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে। আর ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।